আল্লাহ পাক বলতেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিয়ে দেবেন, তখন এই পৃথিবীটা তার নিজ কম্পনে কম্পিত হতে থাকবে, ভূমিকম্পর মতো কাঁপতে থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সেদিন ঝাঁকুনি দেবে। এরপরে কি হবে? আল্লাহ পাক বলতেছেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই পৃথিবীর অভ্যন্তরে মাটির নিচে যা কিছু রয়েছে সব কিছুকে সেদিন মাটি বের করে দেবে। ধন সম্পদ, তেলের খনি, সোনার খনি, গ্যাসের খনি, সব কিছু সেদিন জমিন বাহিরে বের করে দেবে। কিন্তু সেদিন নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। মানুষগুলো কি করবে? আল্লাহ পাক পরের আয়াতে বলতেছেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো সেদিন জমিনকে বলতে থাকবে, জমিন আজকে তোমার কি হয়ে গেল? তুমি কেন তোমার নিজের ভেতর থেকে এগুলোকে বের করে দিতেছ? আজকে যেরকম পূর্ব দিগন্তে সূর্য উদয় হয়ে পশ্চিম দিগন্তে গিয়ে সূর্য অস্ত গিয়েছে, এই অস্তে যাওয়ার পর থেকে সূর্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ তুমি আমাকে আগামীকাল আবার পূর্ব দিগন্ত থেকে উদয় করিও, আমাকে ফিরাইয়া দিও না। কিন্তু যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, সেদিন আল্লাহ তাআলা সূর্যের দোয়া কবুল করবে না। সূর্যকে বলবে, সূর্য তুমি যেদিক থেকে এসেছো আবার সেই দিকে ফিরিয়ে যাও। সূর্য সেদিন পশ্চিম দিগন্তে উদয় হবে, আর সূর্যের এত তাপ হবে যার কারণে মানুষের মাথার মগজগুলি পানির মতো গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বের হতে থাকবে। আহা, কেমন দৃশ্য হবে সেদিন! কি হবে সেই দিনে? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেদিন যারা আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর ইবাদত করেছে, এই সমস্ত মানুষগুলোকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে।